হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাসান নোমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটিও একটি অফ টপিক। তারপরেও আমার মনে হয় ২০২০ সালকে গুছায় নেওয়ার জন্য, মোটিভেট করার জন্য যতটুকু প্রয়োজন আমার মনে হয় এই ভিডিওতে থাকবে। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের সামনে একজন ব্যক্তিকে উপস্থাপন করব, যে ব্যক্তিটা আপনার প্রতিটা ধাপে ধাপে, আপনার প্রতিটা কাজে, আপনার প্রতিটা হাঁটায়, আপনার প্রতিটা অবস্থানে, আপনার প্রতিটা জায়গাতে সে অবস্থান করে। আপনি সে ব্যক্তিকে চেনেন? আমার মনে হয় চেনেন না। আজকে ওই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দেব। কেন জানেন? সবচেয়ে বড় শত্রু আপনার সেটা। এই শত্রুটাকে আমরা কিন্তু মূলত চিনি না, কিন্তু এই শত্রুটাকে ছাড়া আবার বাঁচিও না। এই শত্রুটাকে নিয়েই আমরা কিন্তু বসবাস করছি, এই শত্রুটাকে নিয়েই আমরা চলাফেরা করছি, এই শত্রুটাকে নিয়েই কিন্তু কারোর সাথে ঝগড়া করছি, এই শত্রুটাকে নিয়েই কিন্তু কারোর সাথে ভালোবাসার বন্ধন গড়ে তুলতেছি। এই জায়গাগুলোকে মেনটেন করার সময়, এই জায়গাগুলোতে আমাদের সাকসেস নিয়ে আসার জন্য, এই জায়গাগুলোতে আমাদের ফেইলিওর হওয়ার জন্য, এই জায়গাগুলোতে কোনো কিছুকে আপডেট করার জন্য, এই জায়গাগুলোতে কোনো কিছুকে নিয়ে আসার জন্য, আর এই জায়গাগুলোতে সব কিছুকে একত্রিত করার জন্য, সব কিছুকে ভেঙে দেওয়ার জন্য ওই দুষ্ট সবচেয়ে তার প্রথম হাত থাকে ওই দুষ্ট ব্যক্তিটার। আপনি কি চেনেন তাকে? আমার মনে হয় না চেনেন না। যদি চিনতে পারতেন তাহলে আপনি কি হতেন জানেন? অনেক বিখ্যাত একজন ব্যক্তি হতে পারতেন, অনেক বিখ্যাত একজন ব্যবসায়ী হতে পারতেন, একজন মিলিয়নারি হতে পারতেন, একজন শ্রেষ্ঠ বক্তা হতে পারতেন, একজন শ্রেষ্ঠ উদ্যোক্তা হতে পারতেন, একজন শ্রেষ্ঠ পাইলট হতে পারতেন, একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারতেন, একজন শ্রেষ্ঠ মানে নভোচারী হতে পারতেন। আপনার জায়গা থেকে আপনি হতে পারতেন। এখন প্রশ্ন হতে মানে আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা কে, এই ব্যক্তিটা কে? অবশ্যই আপনার মনে এই প্রশ্নটি ইতিমধ্যে জেগে গেছে। এই ব্যক্তিটার পরিচয় আমি আপনাদেরকে দিব। এই ব্যক্তির সম্পর্কে আরও কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ব্যক্তিটা কিন্তু আপনাকে প্রতিটা জায়গায় আপনাকে কিন্তু বিভিন্ন সময় বাধা দিয়ে থাকে। আপনি এক পা আগাবেন, আপনাকে বলব কি এই এক পা আগাবি না, দুই পা পিছা। ওই ব্যক্তিটাই শুধু পিছন থেকে শুধু আপনাকে এই কথাগুলো বলে যায়। এই জন্য এই ব্যক্তিটাকে আজকে চিনে নেন। এই ব্যক্তিটাকে যখন চিনবেন তখন আপনি আপনার সামনের রাস্তা একেবারেই ফাঁকা পাবেন, দৌড় দেওয়ার মতো একটা জায়গা পাবেন, স্পেস পাবেন। এই ব্যক্তিটাকে যদি চিনে নিতে পারেন, আপনি এক দৌড়ে আপনি যেখানে যেতে চান সেখানে চলে যেতে পারবেন। এই ব্যক্তিটাকে যদি চিনে নিতে পারেন তাহলে আপনি যেটা অ্যাচিভ করতে চান আপনি সেটাই পারবেন। এই ব্যক্তিটাকে যদি চিনে নিতে পারেন আর এই ব্যক্তিটাকে যদি আপনি ব্যক্তিটার মোকাবেলা করতে পারেন, তাহলে আপনি পৃথিবীকে আপনার মতো করে জয় জয়কার করে নিয়ে দিতে পারবেন। এই ব্যক্তিটাকে এখন পর্যন্ত চিনতে পেরেছেন? ওই ব্যক্তিটাকে? আচ্ছা, এই ব্যক্তির পরিচয় দিব। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, খুব ইজি, সবাই কিন্তু জানি এই বিষয়টা কি। ইম্পসিবল। ইম্পসিবল মানে কি জানেন? অসম্ভব। এটার বাংলাটা একটু লিখে নেই। অসম্ভব। আমি এটার বাংলাটাও লিখে নিলাম। আচ্ছা, এই ইম্পসিবল কথাটার মাঝখানে দুইটা ব্যক্তি লুকায়িত আছে। একটা ভালো ব্যক্তি, একটা দুষ্ট ব্যক্তি। এই ভালো ব্যক্তিটা এবং দুষ্ট ব্যক্তিটাকে বের করার ক্ষমতা আমি আপনার আছে। এটাকে আমি আজকে বের করে দিব যেটা আপনার ভিতরে আছে। আমরা বলি, কোনো কিছুতে বলি যে আমি এটা পারবো না, আমি আজকে অমুক জায়গায় যেতে পারবো না, আমি এতগুলো ভাত খেতে পারবো না, আমার এতগুলো তো টাকা নাই, আমি এই জিনিসটা আগামী বছর আমি $10 মিলিয়ন ইনকাম করব, সেটা আমি পারবো না। এই বিষয়গুলো কেন আসে জানেন? আপনি যদি এইখান থেকে এই যে আমি যে ভাগ করে দিলাম যে জায়গাটাতে আই এম, তারপর হচ্ছে পসিবল। আই এমটা কে জানেন? আই এমটা হলাম আমি, আর বাকি অংশটা হচ্ছে কি জানেন? পসিবল। তার মানে কি? আমি পসিবল, আই এম, আমি পসিবল। তাহলে ইম্পসিবল আমরা এই কথাটা কেন বলি, যেটা অসম্ভব? এটা কেন জানেন? এই যে আপনার ভিতরে যে একটা দুষ্ট ব্যক্তি বসে আছে না, সে বলে কি এটা আমার দ্বারা সম্ভব না। এই ব্যক্তিটাকে যদি আপনি হটায় দিতে পারেন, এই ব্যক্তিটাকে যদি আপনি সরায় দিতে পারেন, তাহলে আপনি কিন্তু সব কিছুকে জয় জয়কার করে নিতে পারবেন, পসিবল করে নিতে পারবেন।
আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি যদি মনে করেন আপনার পিছনে কেউ হাঁটছে, তাহলে আপনি ভাববেন, আপনি বুঝে নেবেন আপনার পিছনে কেউ হাঁটছে। আপনি যদি ভাবেন যে আমার ডানে বায়ে কেউ হাঁটছে, তাহলে আপনাকে অবশ্যই আপনার মাথায় মানে আপনার ব্রেনে কাজ করবে যে আপনার পিছনে কেউ হাঁটছে। আপনি যদি মনে করেন যে আমার পিছনে কেউ নাই, শুধু এখানে শুধু আমি একাই আছি, তাহলে পিছনে বোম মাইরা দিলেও কিন্তু মনে হবে না যে পিছনে কেউ আছে। কেন জানেন? আপনার বিশ্বাসকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছেন। আপনার যে ভিতরের যে দুষ্ট মনা যে একটা মানুষ আছে, সে মানুষটাকে আপনি আপনার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। আপনি যখন আপনার এই দুষ্ট মনাটাকে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, এটা যখন পজিটিভ নিয়ে আসতে পারবেন, তখন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই আই এম মানে আমি ব্যক্তিটাকে যদি পসিবল করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে? আই এম কথাটাকে বাদ দিয়ে দিতে হবে। আই এম কথাটাকে কেন বাদ দিবেন? এটাতে বোঝানো হচ্ছে যে আমার ভিতরে যে দুষ্টমনা প্রকৃতিটা, যে ইয়েটা আছে, একটা যে দুষ্ট মন আছে, এই দুষ্ট মনটাকে যদি আমি সরায় দিতে পারি, তাহলে পৃথিবীর সব কিছু আমার কাছে পসিবল, সব কিছু আমার সম্ভব। এই যে এই অটাই হচ্ছে আমি, আর বাকিটা কিন্তু সম্ভব। তার মানে কি জানেন? এখন কি চিনতে পারছেন ওই ব্যক্তিটাকে? এখন আপনার সাকসেসের পিছনে, আপনার ফেলিওরের পিছনে কোন ব্যক্তিটা সবচেয়ে বড় অবদান নিয়ে রাখে, তাকে চিনতে পেরেছেন? সেই ব্যক্তিটা কিন্তু আমি। আপনার জায়গা থেকে আপনি, আমার জায়গা থেকে আমি। আজকে যদি আপনি ফেইলার হন, তাহলে সর্বপ্রথম নিজেকে দোষবেন। আজকে যদি আমার জায়গা থেকে আমি সাকসেস হই, তাহলে সর্বপ্রথম আমি নিজেকে ধন্যবাদ জানাবো যে আমি আজকে সাকসেস। এই ইম্পসিবল কথাটাকে যদি আপনি ভুলে যেতে পারেন, আই এমটাকে যদি ভুলে গিয়ে যদি আপনি যদি শুধু পসিবলকে নিতে পারেন, অসম্ভবকে ভুলে গিয়ে যদি শুধু অটাকে ফেলে দিয়ে কেটে দিয়ে যদি আপনি যদি সম্ভবকে নিতে পারেন, আপনাকে পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না। এই আসমান জমিনের মাঝখানে আপনাকে পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আর আল্লাহ কোনো বান্দাকে কখনো ঠেকায় না। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে একটা জিনিস হাতে ধরায় দিয়ে। একটি হচ্ছে ভালো মন, একটি হচ্ছে মন্দ মন, খারাপ মন। একটি পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আপনি নেগেটিভটাকে লুকায় রেখে আপনি যদি পজিটিভ মেনটেন করেন, পজিটিভ কথাগুলোকে নিয়ে এগিয়ে যান, পজিটিভ কাজগুলোকে নিয়ে এগিয়ে যান, পজিটিভ মানুষের বাণীগুলোকে নিয়ে এগিয়ে যান, পজিটিভ মানুষগুলো যে কথাগুলো আছে, যে পজিটিভ বইগুলো আছে, পজিটিভ মানুষগুলোর যে অ্যাটিটিউডগুলো আছে, এগুলোকে নিয়ে যদি এগিয়ে যান, আপনাকে পৃথিবীতে কেউ সাকসেস আটকাতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, কেউ আটকাতে পারবে না। আজকে আমার অবস্থানে যে অবস্থান করছি, আমার যে জায়গাটা আজকে, আমার মনে হয় এটা শুধু আমার পজিটিভ থিঙ্কিংয়ের কারণে। আপনি যদি আজকে পজিটিভ থিঙ্কিং করেন, আপনি রেজাল্ট আলটিমেটলি পজিটিভ পাবেন। আপনি যদি নেগেটিভ থিঙ্কিং করেন, আপনি আলটিমেটলি নেগেটিভ পাবেন। এই জন্য পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যান। সাকসেস আপনার জন্য ওয়েট করছে। আর সাকসেস যখন আসবে, তখন বুঝতে পারবেন এটার মজা কত। আর যখন আপনি ফেইলার হবেন, অবশ্যই আপনি ফেইলারেরও মজা পাবেন, কিন্তু ফেইলারের মজার চেয়ে সাকসেসের মজা অনেক বেশি। যারা এখন পর্যন্ত ফেইলার হয়েছেন, তারা সাকসেসের মজাটা বেশি পাবেন। কারণ যারা তিতা খেয়েছেন একবার, তারা মিঠার মর্যাদাটুকু বুঝতে পারেন। আর যারা কোনোদিন তিতা খানে নাই, তিতা কী জিনিস সেই জিনিসটা যারা বুঝতে পারেন নাই, তারা কিন্তু মিঠার মর্যাদা বুঝতে পারবেন না। আশা করি ইনশাল্লাহ ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত, অনেক সময় আপনাদের নষ্ট করে ফেলেছি। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে এই ধরনের কিছু ভিডিও আপনাদেরকে দিব। আমি যতটুকু আমার জায়গা থেকে পারি ততটুকু আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।